জাতিসংঘ সহ আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি থোড়াই কেয়ার করে গণহত্যা চালিয়ে আসা ইসরায়েল প্রতিপক্ষ নিধনের নামে আশপাশের বেশ কয়েকটি দেশে নিয়মিতই হামলা চালিয়ে আসছে। এবারে তাদের টার্গেটে কাতারও। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেও শেষ রক্ষা হলো না। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় শুরু থেকেই মধ্যস্থতাকারী দেশের ভূমিকায় থাকা কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা হামাস নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। বিষয়টি স্বীকার করে পরে বিবৃতিও দেয় আইডিএফ। বিবৃতিতে ইসরায়েলি বাহিনীটি জানায়, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে ছিল নির্ভুল অস্ত্র ব্যবহার এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্যের সহায়তা। পরে নেতানিয়াহুর দপ্তরও পূর্ণ দায় স্বীকার করে। বিরোধী নেতা ইয়ার লাপিদও হামলা পরিচালনাকারীদের অভিনন্দন জানান। হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে কাতার, ইরান এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO। হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তারা। নিন্দা জানিয়েছে ইরাক, কুয়েত, জর্ডান এবং মালদ্বীপও। হামলার পর দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের সতর্কতা জারি করে নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার নির্দেশ দেয়। এ নিয়ে গত এক মাসে ৬টি আরব দেশে হামলা চালালো ইসরায়েল। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।